বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী বাধ্য বয়স্করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। মনে রাখবেন, আজকের এই আমলটি যে সকল মা বোনেরা করতে পারবেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে। এমন দয়া হবে আপনার প্রতি, এমন আকৃষ্ট হবে, এমন পাগল হবে যে আপনি কল্পনা করতে পারছেন না। মনে রাখবেন, অনেক সময় দেখা যায় স্বামী দূরে থাকে, অথবা কাছে থাকে, অথবা দেশের বাইরে থাকে। অনেক সময় স্বামী বিভিন্ন কথার দ্বারা অত্যাচার নির্যাতন করে, অনেক সময় কাছে থাকলে মারধর করে, গালিগালাজ করে, আর অনেক কিছুর সৃষ্টি হয়। দেখা যায় অনেক স্বামীরাই পরকীয়ায় লিপ্ত থাকে। অনেকে দেখা যায় জাদুকুফুরি ভাঙচুরার কারণে স্ত্রীকে সহ্যই করতে পারে না। অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, আপনার স্বামীর উপরে যত প্রকার জাদু কুফুরি ভাঙটুনা জিন চালান যা কিছু করা থাকে না কেন, আজকের এই আমলটি যদি জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই সমাজে আপনার স্বামী এমন ভাবে আপনার ভক্ত হবে, এমন ভাবে বশ হবে, এমন ভাবে আপনার প্রতি দেওয়ানা হবে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। শুধু একবারের জন্য আজকের এই আমলটি করবেন। এই আমাদের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না যে আজকের এই আমলের মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ শক্তিকে লুকায়িত রেখেছেন। আপনার স্বামীর মন, মস্তিষ্ক, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে এমন ভাবে কথা বলবে যে আপনার স্বামী এতদিন আপনার উপর যে অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সে নিজে থেকে পায়ে ধরে আপনার কাছে ক্ষমা চাইবে। আসলে মূলত এই কথা শোনার পরে অনেকেই অনেক কিছু মনে করছেন, আসলে বিষয়টা ঠিক তা না। স্বামী এতটাই দুর্বল আপনার প্রতি, এতটাই আপনার প্রতি আকৃষ্ট হবে, এতদিন যে অন্যায় আপনার উপর করেছে, এতদিন যে অবিচার করেছে, এমন ভাবে তাকে সেই অন্যায় অবিচারের ক্ষেত্রে তাড়না দিবে, আর এমন ভাবে আপনার প্রতি দুর্বল করে দিবে, এতদিন যা করেছে তা ঠিক হয়নি এটা বুঝার পরে আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তার আর দ্বিতীয় উপায় থাকবে না। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বামীকে জিজ্ঞেস করবেন। আর স্বামী কিন্তু, আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে পার পাবে না। এটা স্বামীর বারবারই মনে হতে থাকবে। অনেক স্বামীরা দেখবেন পরকীয়ায় লিপ্ত থাকে। অনেক সময় দেখা যায় আপনার কাছের শত্রু না, শ্বশুর বাড়ির শত্রু না, আত্মীয় স্বজন, অনেক দূরের মানুষজন অথবা কাছের মানুষজন, গোপন শত্রু জাদু কুফুরি ভাঙচুরা করে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে এমন ফাটল ধরিয়ে রাখে যে সংসার না টিকার মতো অবস্থা রয়েছে। অনেক মা বোনেরা দেখা যায় এই অত্যাচার নির্যাতন সহ্য করে নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দয়া করেন স্বামীর পরিবর্তনের জন্য। আমার অনেকেই দেখা যায় যখন সহ্য করতে পারেন না, তখন তারা বাবার বাড়ি চলে আসেন। অনেকের বাবা মা বেঁচে নেই, অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বামী দ্বিতীয় বিয়ে করবে, তাকে এইভাবে অত্যাচার নির্যাতন করে যে সে আর সহ্য করতে পারে না। এরকম অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আজকে আমি যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করব, এই আমলটি এমন এক আমল, আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনার স্বামীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু আপনি থাকবেন, অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না। পৃথিবীর কোনো নারীর কথা তার শুনতে ভালো লাগবে না, পৃথিবীর কোনো নারীর দিকে তাকাতে তার ভালো লাগবে না, পৃথিবীর কোনো নারীকে তার সহ্য হবে না। তার জিহ্বা পাগলের না হয়ে যাবে শুধু আপনার সাথে কথা বলার জন্য। তবে ভালো ভালো কথা বলবে, এমনকি তার দুই চোখ অধীর আগ্রহে শুধু আপনাকেই দেখতে চাইবে। আপনি তার আচরণ দেখে আপনার দিকে এমন নজরে তাকাবে, আপনি আনন্দে আত্মহারা যাবেন। এতদিন আপনার স্বামী আপনার কাছেই ছিল, তার ভালোবাসা থেকে আপনি বঞ্চিত ছিলেন, সেটা আপনি বুঝতে পারবেন। আবার দেখা যায় এই আমল করার পরে আপনার স্বামীকে যদি আপনার সম্পর্কে কেউ কটু কথা বলে, কোনো খারাপ কিছু বলে, সাথে সাথে তার সাথে সেই সম্পর্ক নষ্ট করবে। এমনকি সে যদি তার মাও হয়, অর্থাৎ আপনার শাশুড়ি হয়, ননদ ননাস যা কেউ যদি আপনার সম্পর্কে খারাপ কিছু আপনার স্বামীর কাছে বলার চেষ্টা করে, তার যে কি আঘাত করবে আপনার স্বামী আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আপনাকে আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করতে হবে। অনেক সময় দেখা যায় স্বামীর পরকীয়ায় লিপ্ত থাকার কারণে ওই নারী ছাড়া কিছুই বোঝে না। আজকের এই আমল করার পরে আপনার স্বামী কোন নারীর সাথে যদি পরকীয়ায় লিপ্ত থাকে, ওই নারীকে সে মারধর করে চলে আসবে, আর কোনো দিন ওই নারীর কাছে সে ফিরবেও না। এই আমলটি স্বামী কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যদি একবারের জন্য করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এটা এমন এক বিশেষ আমল। আজকের এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না। আজকের এই আমলটিকে আমি আমার দীর্ঘ 9 বছরের তদবিরে জীবনে আমি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি সব বিশ্বের প্রায় 160টি দেশের মা বোনদের ক্ষেত্রে আজকের এই আমলটিকে ব্যবহার করে এত চমৎকার রেজাল্ট এসেছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আমি আপনাদেরকে ইতালির একজন
বোনের কথা বলতে পারি, তার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। স্বামী এমন ভাবে পরকীয়ায় লিপ্ত ছিল যে কোনো মতে তাকে ফেরানো যাচ্ছিল না। এই পিছনে খোঁজ খবর নিয়ে তাদের নাম ঠিকানা সবকিছু দেখে জানতে পেরেছি এটার পিছনে দায়ী ছিল তার শাশুড়ি নিজে। তার এমন হালাত ছিল তার সংসার কোনো মতেই টিকবে না। ওই বোন কিন্তু আমার সাথে যোগাযোগ করার আগেও তিনি প্রায় ১২ জন সহায়কের কাছে যোগাযোগ করে স্বামীকে ফেরাতে পারেননি। তিনি ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। তাকে আমি বলেছিলাম আজকের যে আমলটি বর্ণনা করছি ঠিক হুবহু তাকে বলেছিলাম আজকের আমলটি আপনি একাধারে ৩ দিন করবেন। যেভাবে বললাম, আপনার স্বামী যদি আপনার কাছে পায়ে ধরে ক্ষমা না চায় তখন বলবেন। তার স্বামী ৩ দিন পরেই তার স্বামী দূরে ছিল ফিরে এসেছে, এমনকি সে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সব গোপন কথা তো বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো এমন হালাত সে আনন্দ আত্মা হয়ে গিয়েছিল। এরকম অনেক নজির হয়েছে। শুধু আজকের এই আমলটি যেভাবে বলবো একবারের জন্য করে রাখেন, আপনি নিজেই আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার আগে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে জাহান্নামে বসে কেবলামুখী মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ইসলামের চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপর আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৩ সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুহাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৩ সহকর্মী হযরত ফারুগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি ৩ বার বলে আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনারা সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন, যাতে করে আপনার এই আমলটাকে কোনো খারাপ জিন শয়তান আম্মার এবং খারাপ মানুষগুলো নষ্ট না করতে পারে। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলে আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংক আপনাদের জন্য দেওয়া রয়েছে। তবে নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করেন কিন্তু উত্তম। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের ভিতরে যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্বামীকে আপনি মোবাইল নাম্বার, তার পরনের কাপড় অথবা ছবি দ্বারা জিনেরা অথবা হচ্ছে বিশেষ জিন মাইমুন আমানতকে পাঠিয়ে মুহূর্তের মধ্যে পাগল করে বেহুশ করে হাজির করতে চান, তাদের জন্য কিন্তু ২টি ভিডিওর মাধ্যমে সেই ২টি আমল অতি তাড়াতাড়ি হাজির করবেন ইনশাআল্লাহ। আজকে আমল করলে কিন্তু তার সেই আলাদা হবে। কিভাবে আমল করবেন সেটা বলে দিচ্ছি। অনেকে রয়েছে নিজেও আমল করতে চান, অন্য কাউকে আমল করে দিতে চান। যারা করে দিতে চান তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন তাকে কিভাবে আমল করে দিলে, কখন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে। তবে যারা কাউকে আমল করে দিবেন না তাদের ওই ভিডিওর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আজকের আমল করার জন্য এই যে দেখেন আমি তসবিহটি লিখেছি, আপনি এইরকম ৩ টুকরা কাপড়ের মধ্যে কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে দরকার নেই, ৩ টুকরা কাগজের মধ্যে এইরকম ভাবে আপনি ৩ টুকরার মধ্যে লিখবেন। নিজ দিয়ে যারা তাওকীল লিখতে পারবেন না, বাংলা অথবা আরবিতে, তারা শুধু স্বামীর নাম দেয় তার স্বামীর নিজ দিয়ে লিখবেন। আর যারা বাংলা লিখতে পারবেন তারা লিখবেন, এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক কান লজ্জা স্থানে আমাকে মোহাম্মদ ভালোবাসা দিয়ে জাগ্রত করে তোলার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যারা আরবিতে লিখতে পারবেন, দেখেন আমি আরবিতে লিখেছি, তাওয়াক্কালে খুদ্দাম আহলাত তালসাম বিজাউদি ওয়া তাইজিব এইখানে লিখবেন স্বামীর নাম, তারপরে ইবনে লিখবেন, এখানে লিখবেন শাশুড়ির নাম এখানে লিখবেন আপনার নিজের নাম, তারপরে এখানে বিনতে, এইখানে লিখবেন আপনার মায়ের নাম সব লিখতে পারবেন না, শুধু স্বামীর নামে শাশুড়ির নাম তার নিজে লিখতেও হবে, তার নিজ দিয়ে লিখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আপনি হচ্ছে এরকম কিন্তু ৩ টুকরা কাগজের মধ্যে লিখবেন। ৩ টুকরা কাগজকে আপনার সামনে রাখবেন। সামনে রেখে আপনি দয়া করে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যদি আপনার আরবি পাঠ করতে না পারেন, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটা দেখে পাঠ করলেও হয়ে যাবে। শুরুতেই আপনি একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন। এরপরে হচ্ছে ইরাতিল বুরুজ থেকে শুরু করে এই যে দেখেন ওয়ালাহুম আযাবুল হারিক, এই ওয়ালাহুম আযাবুল হারিক আসার পরে আপনাকে তাওকীল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পুরো আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কাঁধ লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাকে আপনি আরবিতে
বলতে চান তাহলে বলবেন কাযালিকা হারাকু কালবা ফারজা অনুবা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলান নিয়ামা মুহাম্মাদি ওয়া মাওয়াজ্জাতি আল হারু হারারা জাল ওয়া জাল সাফা সাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক আবার সূরাটি পাঠ করবেন, আবার ওয়ালাহুম আযাবুল হারিকে এসে আপনি তাওকিল বলবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। এই নিয়মে সূরাটিকে হয় 21 বার অথবা